তোমার মাকে পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, কাপড় পাল্টে দিবা তুমি, কাঁধে করে নিয়ে মেডিকেলে যাবা তুমি, দিন রাত পাহারা দিবা তুমি। তোমার মা শ্বাস বন্ধ করলে সারা জীবন চিন্তা করলে এটা ফিরে আসবে না, তোমার দুঃখের শেষ থাকবে না। আজকে একটা লোক মোবাইল করে কাঁদতে লেগেছে, 15 দিন আগে তার মা টাকা চেয়েছিল। ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেত, সেই জন্য আমার মা টাকা চেয়েছিল। সে টাকা দেয়নি। তার মা 4 দিন হলো মারা গেছে। 3 দিন থেকে আমাকে খুঁজে বের করছে, আজকে পেয়েছে। পেয়ে বলছে 3 দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষামান রয়েছি। আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি, আমার মায়ের কাছে কেউ টাকা পায় নাকি? আমার মা আমার কাছে 20টা টাকা চেয়েছিল, 20,000 টাকা চেয়েছিল। আমি 20,000 টাকা আমার মাকে দিনি। আজীবন পয়সা উপার্জন করে আমার 20,000 পূর্ণ হওয়ার কোনো পথ ঘাট নেই। আমি মানুষের দরজায় দরজায় গেছি, আমার মার কাছে কে টাকা পায় আমি টাকা দিব। আমি এখন পর্যন্ত 10-15 হাজার টাকার খোঁজ পেয়েছি। আব্দুল রাজাক সাহেব, আমি যে টাকা দিইনি সেই জন্য কি আমি গুনাহগার? এই কথা আমাকে বলছে। আমি আর কি বলি? আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার। বাপ মা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন, দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার। এখন এই পথ বন্ধ করেন, দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে বাপ মায়ের জন্য ক্ষমা চান, তার নামে দান খেরাত করতে থাকেন। শেষকালে বয়স বেশি হলে সঠিকভাবে কথা তারা বলতে পারে না, এ কথাই ঠিক। পৃথিবীতে মানুষ হিসাবে সদাচরণের হকদার সবচেয়ে বেশি কে? বাপ মা, তারপরে নিজ ভাই, অবেজিল কুরবা, নিজ ভাই, অল এতামা, এতিম, অল মাসাকিন, ফকির মিসকিন, অল জারি দিল কুরবা, অল জারি জুনব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, আর সাহেব বিল জামবে, চলার সাথী। জীবনে কোনোদিন গাড়িতে উঠে কারোর সাথে ঝগড়া করবেন না, রিক্সায় উঠে কারোর সাথে ঝগড়া করবেন না। আপনার মোটর সাইকেল খুব দামি, আপনার গাড়িটা খুব দামি, একজন লোকের ভ্যানে লেগে গেছে, একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায়েন না। গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে। দেশের নেত্রীর বয়স যদি 45 মিনিট হয়, তাহলে আপনার গাড়িরও বয়স 3 মিনিট হতে পারে। মানুষকে উপেক্ষা করে জীবনে কোনোদিন কোনো কাজ করেন। আমার অনুরোধ থাকছে, আপনি আমার দিনী ভাই, আমি আপনার খুব কাছে থেকে বলছি, মানুষের প্রতিশোধ নেবেন না এবং মানুষের বদনাম গীবাত করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে পথিক এসে বলছে, আমি খুলনার মানুষ, আমার টাকা হারিয়ে গেছে, 500 টাকা দেন। মিথ্যুক বলে তাড়িয়ে দিয়েন না, 20টা দেন, 50টা দেন। গালি দিয়ে মিথ্যা বলে তাড়িয়ে দিবেন না। আল্লাহ বলছেন পথিকের সাথে সদাচরণ করতে হবে, চলার সাথীর সাথে সদাচরণ করতে। আপনি দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছেন, একটা রিক্সা আর একটা রিক্সার সাথে লেগে গেল, এই যে গালি দিল, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে যা চলে সব দিল, ঢাকার ভাষাও জানেন সেভাবে দিল। এরই রিক্সাটা আরেকটু পরে আরেকজনের সাথে লেগে গেছে, তো ওইও দিল। সারাদিন এভাবে চলছে। তাইলে আমি আপনি কি সেই? আমরা কি পথে নেমে গেছি? আমরা কি পশু প্রাণী হয়েছি? আমরা কি গরু ছাগল হয়েছি? আমরা কি হায়ানা পশু হয়েছি? প্রতিশোধ নিব না, প্রতিশোধ ছাড়াই দুনিয়াতে বাঁচতে চাই। যেহেতু যেতেই হবে, যারা বয়সের মানুষ ছিল চলে গেছে, আমরা আছি, যেতেই হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা শোনেন, আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো নারী কোরাইশের নারী, কোরাইশ বংশের নারী, সৌদি আরবের যারা উঠে উঠে। কেন ওরা ভালো? কেন? আহনাহু আলা ওয়ালাদিহি ফি সিগরিহি, ওরা বাচ্চা লালন পালন করতে বেশি যত্ন নেয়, সেই জন্য ভালো। ওয়া আরাহু আলা
জাওজিন ফি ইয়াদিহি, স্বামীর সম্পদ হেফাজত করতে বেশি শক্ত, সেজন্য ভালো। একজন নারী ভালো হতে পারে কয়টা গুণে? দুইটা। এক, ছেলে মেয়েকে বাল্য অবস্থায় বেশি যত্ন করতে হবে, সে হলো ভালো। দুই, স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে পারে যে নারী, সেই ভালো। আল্লাহর নবী বলেন, সবচেয়ে ভালো নারী এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না। নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে, কারো হাতে তুলে দেয় না। যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই বোনকে দিয়ে দেয়, ভাবিকে দিয়ে দেয়, বিলিয়ে দেয়, এ হলো হস্তিনী বউ, এ সংসারের ক্ষতি করে, এ ভালো নারী নয়। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো নারীকে খায়রুন নিসা, এক নাম্বার গুণ আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসাই সুলভ আচরণের। যে আপনি আমার দিনী বোন, স্বামীর মুখখান যতই খারাপ হোক, আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না, অভিমান করবেন না, আর প্রতিবাদ করবেন না। সে তার মুখখান যতই খারাপ হোক, আপনার আচরণ সব সময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে, এটা আল্লাহর আদেশ। দুই, আল অদুদ, যেসব মহিলার ছেলে মেয়ে বেশি দিতে পারে। তিন, আল আউদেল জাওজে, স্বামী কোনো সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না। তার নাম ভালো নারী। আল্লাহ রাসূল বলেন, ভালো নারী কে? এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় যে ভালো, সেই ভালো। দুই, বেশি সন্তান দিতে পারে যে, সেই ভালো নারী। তিন, অল মুতিয়াত, স্বামীর সুবিধা অসুবিধায় পরামর্শ দিতে পারে যে, সেই ভালো নারী। চার, অল মুসিয়াত, স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর দুঃখে দুঃখিত হয়, স্বামীর খুশিতে খুশি হয় যে, সেই ভালো নারী। এক মিনিট, স্বামীকে কিভাবে পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন। এক মিনিট। আল্লাহর নবী বললেন, খাদিজা, খাসি তো আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমি মনে হয় বাঁচব না খাদিজা, আমি গাড়ে হিরাই ছিলাম, কে যেন আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বলল পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বলল পড়েন। আমি বললাম পড়তে জানি না। তখন উনি বললেন পড়েন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তখন খাদিজা বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আল্লাহে মা ইউখজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসিলুর রাহিমা, মানুষের সাথে সদাচরণ করেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। দুই, তাকসিবুল মাদুমা, অসহায় মানুষের সুবিধায় থাকেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। কে ঋণ পরিশোধ করতে পারে না, এই তোমার ঋণ আমি দিয়ে দেব। কে
মানুষের সাথে টাকা নিয়েছিল, দিতে পারে না, কর্জ নিয়েছিল, দিতে পারে না, কাপড় নাই, কিছু করতে পারে না, এই তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব। অসহায় মানুষের বোঝা বহন করে, যে তাকে আল্লাহ অপমান করবেন না, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। 4 তাকরিজ জাইফা, মেহমানকে খেতে দেন। 1 নম্বরে বলেছেন আপনার সদাচরণ আছে, আল্লাহ আপনাকে অপমান করবেন না। এসব সান্ত্বনা কে দিচ্ছে? খাদিজা স্ত্রী দিচ্ছেন। তা আপনার স্বামী বাড়িতে এসেছে, খুব টেনশন, মাথা ধরে গেছে, কি দুর্ঘটনা ঘটেছে, আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছে, কি করি, অনেক ঝামেলা। তো এখন স্ত্রী বলছে, তোমাকে নিষেধ করলো, তোমাকে নিষেধ করলো, তুমি যাও না, তুমি বাইরে, তুমি তো জোর করে গেলে, তোমারই তো এগুলো দোষ। এইটা কি হলো? এটা বউ হলো? ভাইজান বুঝতে পেরেছেন? আমি কিন্তু যে ভাষাগুলো নকল করছি সব বুখারী মুসলিম। আল্লাহ নবী এসে বলছেন, খাদিজা আমি মনে হয় মারা যাব, বিপদে। তো প্রথম মুখের ভাষা কাল্লা, আরবি ভাষা, কখনো না, অসম্ভব, এটা হতে পারে। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহকে অপমান, আল্লাহ আপনাকে অপমান করবেন না। 1 নম্বর কারণ, আপনি সদাচরণ করেন। এই ছেলে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করবেন না কেন? খাদিজা কি বলছেন? আপনি কি করেন? সদাচরণ করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন। তাহলে স্ত্রী কি বলবে চিন্তা করবেন না, টেনশন ভোগ করেন না যেন। এমনি তো আপনার প্রেশার আছে, আরে কিছু না, এগুলো মিটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন না, মিটে যাবে, এগুলো চিন্তা করিয়েন না, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। প্রত্যেক সমস্যার সাথে সমাধান থাকে। এত আপনার মাথা ব্যথা কেন? এগুলো কে বলবে? স্ত্রী বলবে। এরপরে বলছে, চলেন একটা বড় মানুষের সাথে আপনাকে একটু দেখে নিয়ে আসি, পরিস্থিতিতে ওরাকে নওয়াফলের কাছে নিয়ে যাব। নিয়ে যা বলবেন, চাচা আপনার ভাইয়ের ছেলেকে দেখুন তো, ঘটনা কি, কি খবর মোহাম্মদ, ঘটনা কি? এই ঘটনা, আমি গাড়ে হিরাই বসেছিলাম, এই ঘটেছে। ও আরে সে তো নামুস, সে তো জিবরাইল, এলাকার লোক তো তোমাকে বের করে দিবে। এটা হলো দ্বিতীয় কথা। প্রথম কথা হলো ও জিবরাইল, দ্বিতীয় কথা কি? এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রসুল বলছেন, মুখরে জিয়া, এলাকার লোক আমার বের করে দিবে, এটা হয় কি করে? এলাকার লোক আমার মতো ভদ্র মানুষ জীবনে দেখেনি কোনোদিন, তারা আমাকে আলামিন বলে ডাকে। আমার খালা, ফুফু, চাচি, দাদা, চাচারা আমাকে অন্ধভাবে ভালোবাসে। তখন বলছেন, শোনো মোহাম্মদ, জিবরাইল যার কাছে এসেছে তাকে বের করে দেয়নি, এমন পৃথিবীতে ঘটেনি। যত মানুষের কাছে জিবরাইল এসেছে নবীর কাছে, সবকে এলাকা থেকে বের করে দিয়েছে, তোমাকেও দিবে। তবে যদি আমি থাকি তোমার সহযোগিতা করব। বড় মানুষের কাছে নিয়ে এসেছেন কে? খাদিজা স্ত্রী নিয়ে এসেছে। আপনি আমার দিনী বোন, স্বামীকে হতাশা করবেন না, তার পাশে থাকবেন। আরেক মিনিট, কথা বলছেন নাকি? এই মেয়ে, কথা বলছো কেন? আরেক মিনিট খেয়াল করেন, আপনাকে বলছি। হুদায়বিয়ার যুদ্ধে গেছেন, হুদায়বিয়া সন্ধি করে ফিরে আসছেন, কাবা ঘরে ঢুকবেন না। আরে 1-1.5 কিলোমিটার আছে, তাহলে কাবা ঘর। আল্লাহ রাসূল বলছেন যাব না, ফিরে যাব। তখন ওমর বলছেন, আপনি সত্য নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ ইসলাম ধর্ম সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো, এ কথা বলিনি। চুপ। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলছে, আবু বকর সিদ্দিক, ইসলাম ধর্ম সত্য ধর্ম নয়? হ্যাঁ সত্য ধর্ম। মোহাম্মদ সত্য নবী নন? হ্যাঁ মোহাম্মদ সত্য নবী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এবছর কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছেন কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো, এই কথা বলেননি। আবু বকর সিদ্দিকের কথাতে আর রাসূলের কথাতে একটা অক্ষরের কমবেশ নেই। ফিরে যাবেন না। তখন বলছেন সাহাবীরা, শোনো, গরু জবাই করে দাও, ভিতরে যাব না, মাথা নেড়ে করে দাও, গরু জবাই করে দাও, কুরবানি।
মাথা নেড়ে করে দাও, কাবা ঘরে ঢুকবো না। কেউ কুরবানি করে না, সবাই চুপচাপ, ফিরে যেতে চায় না কেউ। তখন আল্লাহ রসুল বলছেন, উম্মে সালমা কি করা যায় দেখো তো, খুব বড় বিপদ, কেউ যে কুরবানি করে না, সবাইকে যে কুরবানি করতে বলছি কেউ যে যায় না। তখন উম্মে সালমা বলছেন, চিন্তা করবেন না, আপনি নিজেরটা করে ফেলুন, দেখা যাক কি হয়। স্ত্রী বলছেন। এবার আল্লাহ রসুল কি করলেন, নিজেরটা করে ফেললেন। সব সাহাবীরা বের হয়ে সবাই করতে লাগলেন। স্ত্রীর পরামর্শ। সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, 1, 5 ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে, পায়ের পাতা দেখা গেলে কোনো সমস্যা নেই, শাড়ি পরে পেটিকোট ছায়া পরে সালাত আদায় কোনো সমস্যা নেই। বুবু যা বলেছে তা ভুল বলেছে। গলা যদি দেখা যায় তাতে সমস্যা নেই, শাড়ি পরে সালাত আদায় করুন, কোনো সমস্যা নেই। শুনুন, 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, দুঃখিত, এখন কান্নাকাটি করি, জেনা একদিন ঘটেছে, চিন্তা করবেন না। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি জেনা বন্ধ করতে পারে, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে। মনে পড়ে তোমার বুখারী মুসলিমের হাদিস, ওই যে 3 জন হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তের মধ্যে ঢুকে গেল, পাহাড় এসে পাথর এসে মুখের উপরে পড়লো। একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম একটু। একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, টাকা দিলাম, নিল না। অনেক দিন পরে এসে বলছে টাকা দেন, অর্ধেক দিনের টাকা দেন। তা আমি বললাম, এই যা গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না। এই যাও, মজাক করিনি, সব নিয়ে যাও। সব দিয়ে দিয়েছি, ভালো কাজ করেছি, পাথরটা সরিয়ে দেন। ঠিক আছে দিলাম। আর একজন বলছে, চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি গরিব মানুষ, আমার বোন ভেবেছিল আমি 200 স্বর্ণ মুদ্রা জমা করতে পারবো না, হাড় ভাঙা পরিশ্রম করে 200 স্বর্ণ মুদ্রা আমি জমা করেছিলাম। আমি যখন জেনা করব মনে করে সিদ্ধান্ত নিলাম, বসেছি, তখন আমাকে বলছে, দেখ রে, আমাকে অসতী প্রমাণ করিস না, আমি একজন অসতী নারী হতে চাই না। তা আমি জেনা করিনি, উঠে গেছি, বন্ধ করেছি জেনা, পাথর সরিয়ে দাও, দিলাম। তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, অনাহার নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আছে। এই ছেলে তোমাকেও বলছি, অশ্লীল কাজ আজ থেকে বন্ধ। মেয়েদের যত নাম্বার আছে মোবাইলে, বাড়ি পর্যন্ত সে নাম্বার যেন একটাও না থাকে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। গান বাজনা হারাম, খেল তামাশা হারাম। স্কুলে হলে কি হবে, বাড়িতে হলে কি হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল দিতেন, দূরে সরে যেতেন। গান বাজনা হারাম, গান বাজনা করে যারা, তাদের ক্রয় করা হারাম, তাদের শিখিয়ে দেওয়া হারাম, তাদের সব কিছু হারাম। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। মদ হারাম, জুয়া হারাম, ডুবি তবলা হারাম, ঢোক ঢাল হারাম, ঢোল ঢাক হারাম, গান বাজনা হারাম, বাদ্যযন্ত্র হারাম, দোতারা সেতারা বাজনা সব কিছু হারাম। যত গান বাজনা বাদ্যযন্ত্র আছে সব হারাম। একাধিক হাদিস, যাওয়ার সময় তো উপদেশ বইটা নিয়ে যাবেন, বিস্তারিত লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, 7, 6, 7 নভেম্বর সম্মেলন আপনার কাছের প্রতিষ্ঠানে। আমি ঐকান্তিকভাবে কামনা করি আপনি তো যাবেন, ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন। এই সামনে নভেম্বর 6, 7 পাকিস্তানের
এহসান এলাহির জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির থাকবেন। দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। তার টিকিট করা হয়েছে, তিনি চলে আসছেন, কয়েকদিন আগে আসবেন। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ একটা ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। হজ একটা বড় ইবাদত, কিন্তু হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ, ভালো চাল চলন একটা ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। তাসবিহ তাহলিল জিকির আজকার অনেক বড় ইবাদত। রাতের সালাত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। এরপরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তো প্রথমে আমরা জানব যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তো যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? হিন্দুদের নেকি নেই। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তারাজুতে ওজন হবে, মানে দুইটা পাল্লা আছে, একটাতে পাপ আর একটাতে নেকি। তো যেহেতু হিন্দুদের কোনো নেকি নেই, কাজে এটা ওজন হবে না। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। এই ছেলে, কথা বলছো কেন? শরম বোধ হয় না? আপনারা যারা ওদেরকে বসতে বলছেন, আপনারা মুখ বন্ধ করে ওদেরকে চলে যেতে বলেন না। যাও, চলে যাও, ওদিকে চলে যাও, বাইরে। শরম হয় না তোমার? তোমাকে বসতে বলছি তো। বোকা ছেলে, ফাজলামি করো এখানে। যাও, বাইরে চলে যাও। পরিবেশ নষ্ট করছো কেন? সম্মানিত দিনী ভাই বোন, যারা আকীদায় মার খেয়েছে তাদের পাপ নেকি ওজন হবে না। যেমন কাদিয়ানি, যেমন শিয়া, এরকম যাদের আকীদা নষ্ট হয়ে গেছে তাদের নেকি নেই, তাদের বিচার তো ফাইউ খাজো বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওদের পাপ নেকির ওজন নেই। পাপ নেকি ওজন হবে যারা আকীদায় ঠিক আছে, সালাত আদায় করে, করে না, ভালো করে, তাহাজ্জুদ পড়ে, ভালো চাল চলন করে, এদের পাপ নেকি ওজন হবে। তো দাড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। হাদিসটা আগে বলি, ধারাবাহিক বলবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, ওটা ইসিম তাবজিল, বুঝানো কঠিন আছে। সবচেয়ে ভারী, সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস? ভালো চাল চলন কি জিনিস? আমরা সবাই বুঝি। আমাদের দেশের ভাষাতে বললেও বুঝবো, এমনি বাস্তবতাই বললেও বুঝবো। দেশে আমরা বুঝি, কি বুঝি? কার কথা বললাম? অমুকের কথা। ছাড়ো তো, খুব স্বভাব খারাপ, ও মিথ্যা কথা বলে। দোমুখার কথা ছাড়ো, দুনিয়ার বদের গোড়া। এই দেখেন,
ওর চাল চলন ভালো নয় এ কথা আমিও বুঝি, আপনিও বুঝেন। কার কথা বললাম? ওই ছেলেটা। হ্যাঁ, ছেলেটা তো খুব ভালো, ওর স্বভাব খুব ভালো, আমাদের এখানে এসেছিল, তার কথা খুব নরম, ভদ্র ছেলে। এ দেখেন, আমরাও বুঝি, আমরাও ভালো চাল চলন বুঝি। বাস্তবতাই এখানে রাস্তাতে একটা অটো দাঁড়িয়ে আছে, তো আপনি উঠেছেন অটোতে, উঠে বসে আছেন, ইতিমধ্যে একটা লোক উঠেছে, উঠতেই ছেলেটা টান দিয়েছে, তখন আপনি আরেকজন যে বসেছিল তার মুখের উপরে পড়ে গেছে। তো বসে থাকার লোকটা বলছে, সমস্যা নেই, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই, বসেন। এটা হতে পারে। তো আমিও বসেছিলাম আর একটা অটোতে, তো আপনি ওই অটোটা উঠতে এটা টান দিয়েছে ছেলেটা, আর আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন। তখন আমি বলছি, চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না? কপালে চোখ নেই, বুঝতে চান না কিছু, হিসাব করেন না? এটাও চাল চলেন। বলেন তো আপনার কাছে কোনটা ভালো হলো? আগেরটা। তাহলে চাল চলন আমরাও বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার চাল চলন ভালো, চাল চলনের নেকি যত ভারী, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার নেকি তত ভারী। তাহলে চাল চলন কি জিনিস সে নিয়ে আলোচনা হওয়া উচিত। যার জন্যই আপনারা কষ্ট নেবেন না, যখন আমি কথা বলি তখন অনুরোধ জানাই এবং বলি যে চায়ের স্টলে বসে আছেন, একটু শরম হয় না, একটু লজ্জাবোধ হয় না, একটু ইতস্তবোধ হয় না? তো আমি তো আপনার জানা মানুষ, আমি তো কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলি না, এটা আমার অভ্যাসের বাইরে। আমি জীবনে খুব দুটা স্বাদ, আমার খুব ত্যাগ, সেটা হলোই আমি প্রতিশোধ নেব না মানুষের। সে আমাকে যা বলুক, যাই করুক না কেন, প্রতিশোধ নেব না। আরেকটা হলো এই, মানুষের পিছনে পড়ব না, বদনাম করব না। যদি আমাকে ও ধুয়ে ছেড়ে দেয় তবু আমি বলবো না যে আপনি আমার এভাবে বদনাম করলেন কেন, আপনি এই, আপনি সে, আপনি অমুক, এ কথা বলবো না। এটা খুব ত্যাগ। মানুষের বদনাম করব না জীবনে, আর প্রতিশোধ নিব না। যা পারবে করবে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, গালি মন্দ মায়ের যা পারবে করবে, প্রতিশোধ নেই। প্রতিশোধ নিয়ে আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। দেখি সদাচরণ, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হে আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন তখন মানুষ যা বলে আপনি তার চেয়ে সুন্দরটা বলবেন। যাই বলুক, গালি দিলে আপনার পাল্টা গালি হবে না, যদি পাল্টা গালি হয় তাহলে তো সুন্দর হলো না। আপনার জীবনে আপনি একটা কাজ করুন, জীবনে কোনোদিন মানুষের প্রতি উত্তরে ওর মতো বলবেন না, তার চেয়ে ভালো ছাড়া, তার চেয়ে বেশি তো বহুদূরের কথা। ও তো আমাদের দেশের স্বভাব। আমাদের দেশের মহিলারা তো অনেক কাজ করে, গরুর নেন্দে পানি দেয়, পোয়াল শুকায়, ঢেঁকিতে ধান বাহানে, জাঁতাতে আটা পিষে, হাতে রুটি বানায়, গহিল ঝাড়ু দেয়, গোবর বাহিরে নিয়ে যায়, নোন্দা বানায়। এত কিছু করার পরে যদি গরুর নেন্দে পানি না দেয় তাহলে স্বামী দৌড়ে ওকে মারতে যায়।
যে এত কিছু করেছে তার স্ত্রী, তার একটু শুকরিয়া আদায় নাই। এ শুকরিয়া আদায়ই বুঝে না, এর জীবনটাই পশু প্রাণীর মতো। ও তো একটা মহিলা মানুষ, দেশের গতিতে এত কাজ করে। আরবি উর্দু ভাষী মহিলা হলে তো আপনার এগুলো কোনো কাজই করতো না। কাপড় ধুইতে বললে বলতো আমি কি তোমার দাসী নাকি? কাপড় ধুইতে বলো মানে আমি কি কাজ করতে এসেছি তোমার? তো সাধারণত সদাচরণ দিতে হবে। আচ্ছা যাক, ভালো করেছে, জাযাকাল্লাহ, অনেক কাজ করেছো তুমি, ভালো করেছো, তোমার শুকরিয়া আদায় করি। তারপরে ও রুটি বানালছ, আবার দিয়ে পাঠিয়েছ অনেক কিছু, এগুলো সে বুঝে না। মানে জীবনটা সদাচরণের সাথে জড়িত না। ইদফা বিল্লাতি হে আহসান, আপনি উত্তর দিবেন প্রতিপক্ষ যা দিয়েছে তার চেয়ে ভালো। সারা পৃথিবীর মানুষকে এই আদেশ জরুরিভাবে মেনে নিতে হবে যে আমার প্রতিপক্ষ যা বলেছে আমারটা তার চেয়ে কি হতে হবে? ভালো হতে হবে, হতেই হবে। তাহলে কি হবে? আপনার মাঝে আর তার মাঝে, আমাদের নবীকে আল্লাহ বলছেন, তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামীম, তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে এইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে, মুখামুখি যখন পরিস্থিতি, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে উত্তম বলবেন। যখন মুখামুখি কথা, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, মুখামুখি কথা, ও যা বলেছে তার চেয়ে উত্তম বলবেন, এটা আদেশ। মানে এ আদেশ আমার উপরে, এ আদেশ আপনার উপরে। সদাচরণ, যে যেখানে আছেন আমার দিনী বোনেরা, ভাইরা, কাউকে কষ্ট না দিয়ে, দাঁড়িয়ে হোক বসে হোক, কষ্ট হলেও ভদ্রতা বজায় রেখে স্থির চুপচাপ থাকার চেষ্টা করুন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আর আমি কোনো স্বার্থ নিয়ে আসিনি, আমার কোনো নির্বাচন নেই, আমি শুধু আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী বোন, আপনি আল্লাহ রাসূলের পদ্ধতিতে থাকবেন, এটা আমার ঐকান্তিক কামনা। মরা পর্যন্ত পৃথিবী, মরলেই শেষ। তো অল্প দিন বাঁচতে এসে জায়ের সাথে ঝগড়া করে, ননদের সাথে ঝগড়া করে, শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করে, প্রতিবেশীর সাথে 5টা কথা বলে বাঁচতে রাজি নয়। মুখ বন্ধ করে বাঁচতে চাই। একদা আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গী সাথী বলতে পারো মাইকুবুন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেয় কি জিনিস, এটা কি বলতে পারো? বলতে বলতে ফাঁক হাজার লেসানা হোক, চট করে জিহ্বাটা ধরে নিয়ে বলছেন এই যে জিহ্বা, এই যে জিহ্বা, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মানে মুখ কন্ট্রোল নেই। দোকানে বসে আড্ডা পিটছেন, অথচ বহুদিন বলেছি, গতবারও বলে গেছি যে 4টা জিনিস জরুরি। 1 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা কি? এই যে দোকানে বসে 4 জন 5 জন গল্প করছে, চা খাচ্ছে, ল্যাংটা বেটি ছেলে নাচছে আর মানুষের বদনাম চলছে, এর নাম আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা কি?
যে বড় মোবাইল না, তুমি ল্যাংটা বেটি ছেলে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তুমি এই ঘরে দেখো, তোমার বাপ ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, গোটা বাড়িটা জেনাই শয়লা বন্যে, এর নাম আড্ডা পিটা। আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জাতির উদ্দেশ্যে বলে গেলাম, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। সদাচরণ।